হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দিনটা ছিল আমার মামা শ্বশুরদের অফিসের গণেশ পুজো। এদিন সারাদিন আমি কত মজা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সকালে উঠে আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর আমি কিন্তু উপোসও ছিলাম। আর সায়ন কিন্তু আমাদের সাথে যায়নি, তার কারণ সায়নের অফিস ছিল, সেই জন্য ও যেতে পারেনি। তবে ও আমাকে মোড়ের মাথা অবধি এগোতে এসেছিল, আর মণিমারা আমাদের মোড়ের মাথাতেই গাড়ি নিয়ে এসেছিলো। তো আমি মণিমাদের সাথে মোড়ের মাথা থেকে গাড়িতে উঠে গেছিলাম। বড় মণিমা ছোট মণিমা হচ্ছে আমার মামি শাশুড়ি, বড় মণিমা হচ্ছে বড় মামি শাশুড়ি, আর ছোট মণিমা ছোট মামি শাশুড়ি। তো বড় মণিমা ছোট মণিমা তো পুরো সুইট হার্ট, মানে ওরা দুইজন ভীষণ ভালো, খুবই ভালো, মানে ওদেরকে আমরা খুবই ভালোবাসি। তো দেখো এখানে আমরা অফিসে চলে এসেছিলাম, আর এখানে দেখো সবাই মানে সবার মতন কাজ করছিল। মানে মেন তো মণিমারা আর বাকি যে মামিগুলো ছিল তারাই করছিল, আর আমি জাস্ট একটু টুকটাক হেল্প করছিলাম। আমি আর আরও 2-3টে বাচ্চা ছিল, ওদেরও পুজোর কাজ করতে খুব ভালো লাগে, ওই জন্য ওরাও একটু একটু হেল্প করছিল। আর এই দেখো এটা হচ্ছে স্টেজটা, এত সুন্দর ছিল প্যান্ডেলটা, ডেকোরেশনটা, সব থেকে বড় কথা হচ্ছে ঠাকুরটা এত সুন্দর ঠাকুরটা ছিল না, ঠাকুরের পাগড়ি খুব সুন্দর ছিল। আর ওখানে যে বাকি আরও অনেক মামি ছিল, দিদি ছিল, ওরা সবাই এত ভালো, এত মানে ওদের সাথে যখন আমি মিশি বা মানে ওদের সাথে আমার দেখা হয়, আমার মনে হয় না যে এই কয়েকদিন আগে ওদের সাথে আমার পরিচয় হয়েছে। ওরা এত ভালো, ওদের সাথে এত সময় আমার স্পেন্ড করতে ভালো লাগে, যেইটুকু সময় আমরা থাকি এত গল্প করি, এত মজা করি, আমার খুব ভালো লাগে ওদের সবার সঙ্গে থাকতে। প্রত্যেকটা মানুষই ভীষণই ভালো। আর এই যে এটা হচ্ছে আমার বনু, আমার ননদ, আমার ছোট্ট ননদ, ওকে তো আমি আরও বেশি ভালোবাসি, ও তো একদম মানে সুইট হার্ট একদম। আর এই যে ঠাকুরকে এখানে দুব্বর মালা পড়েছিল, আর এটা তো বড় মণিমা, আর এটা শুভ্রাদিও খুব ভালো, শুভ্রাদিও নতুন বিয়ে হয়েছে, আমারও নতুন বিয়ে হয়েছে, শুভ্রাদিরও নতুন বিয়ে হয়েছে। তো আমরা সবাই খুব মজা করি, ওরা এত ভালো। আমরা তো সবাই উপোস করেছিলাম, সকালে আমরা সবাই অঞ্জলি দিয়েছিলাম, পুজো দিয়েছিলাম। সকালবেলাও লুচি আর আলুর দম ছিল, কিন্তু ওটা আমাদের আর খাওয়া হয়নি, যেহেতু আমাদের পুজো করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, দুপুরের খাওয়ার সময় হয়ে গেছিলো। তো এখানে আমরা খেতে বসে পড়েছিলাম, আমার পাশে কিন্তু ওটা আমার দেও ছিল, তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। এখানে পনির পাসিন্দা, ধোকার ডালনা, ফ্রায়েড রাইস, আলুর দম, অনেক কিছু হয়েছিল, চাটনি পাঁপড়, অনেক কিছু। পরে মণিমা আমার চুল আছড়ে দিয়েছিল, মণিমা কিন্তু খুব কেয়ারিং। আর তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়েছিল, তবে সেই সময়ের ভিডিওটা আমার ফোনে করা হয়নি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। কিন্তু এত সুন্দর সন্ধ্যা আরতি হয়েছিল, মানে আমার না চোখ দিয়ে দেখতেই ওটা খুব ভালো লাগছিল, তাই জন্য আমার রেকর্ডও করা হয়নি ওইটা। আর এইটা ছিল ঢোকার রাস্তার ডেকোরেশনটা। দেন আমি বাড়ি চলে এসেছিলাম, আর মণিমা তো এখানে সায়নের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছিল। তো এখানে সায়ন রাত্রিবেলা, সায়ন আর আমার দুজনের জন্যই পাঠিয়েছিল, তো আমরা এখানে রাত্রিবেলা ওটাই খেয়েছিলাম না। আবার ওখানে আমি গেছিলাম, সায়ন যেতে পারিনি কারণ সায়নের অফিস ছিল, তো আমি গেছিলাম মণিমাদের সঙ্গে। আর ওখানে আর পরদিনকেও খাওয়া দাওয়া হয়েছিল, ভাত ডাল, তারপর পটল আলুর তরকারি, মাটন, চাটনি পাঁপড়, অনেক কিছু ছিল। তারপর খাওয়া দাওয়া করে এখানে সন্ধ্যাবেলা বিকেলবেলার দিকে আমরা বেরিয়েছিলাম। আর জায়গাটা গাইস এত সুন্দর না, ওখানে গেলে এমনিতেই মনটা ভালো হয়ে যাবে, এত সুন্দর জায়গা। তারপর কাশফুল ফুটেছে, আর আকাশটা তো শরৎকালের আকাশ, এত সুন্দর। আর এটা হচ্ছে মিঠাই রানী তো আরও কিউট, ওর কথা শুনলে একদম কিউট কথা বলে। তো আমরা সবাই মিলে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম, মানে আশপাশটা দেখার জন্য, এত সুন্দর। যাই হোক, সময় তো চলে যায়, কিন্তু ভিডিও করে থাকলে এইগুলোই স্মৃতি হিসেবে থেকে যায়, পরে যখন ইচ্ছা দেখতে পারবো, মনটাও ভালো হয়ে যাবে। তো আজকের ব্লগটা একটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।